অভিষেক শর্মা হঠাৎ অফ ফর্মে চলে যাওয়ার কারণ কি হতে পারে, এবং তিনি বলছেন যে মোহাম্মদ আমিরের কথাই কি সত্যি, তিনি শুধু স্লোগান। অভিষেক শর্মার হঠাৎ অফ ফর্ম, চারটা ম্যাচ, প্লেয়াররা অফ ফর্মে যাবেই, এটাকে এত দিকে নেওয়ার কিছু নাই। বিরাট কোহলি কি সব সব ম্যাচে সেঞ্চুরি মারবে নাকি? তাহলে তো এতদিনে বিরাট কোহলি সেঞ্চুরি 100 পার হয়ে যেত। সো বিরাট কোহলি যেভাবে স্টার্ট করেছিলেন সেখান থেকে আপনি এখন একটু চিন্তা করেন না যে একটা জায়গায় গিয়ে মানে খেলার ব্যাপারটা হচ্ছে কি ফর্ম, খেলার ব্যাপারটা হচ্ছে মোমেন্টাম, খেলার ব্যাপারটা হচ্ছে রিদম। সো ওয়েন এভার ইউ আর ইন রিদম আপনি অমানবিক খেলবেন, আপনি একদম মানুষের মতো খেলবেন না, স্পেশালি যদি অভিষেক জিমের শর্মা মতো হয়। খেলবেন। হ্যাঁ, আপনাকে মনে হবে যে না সেটা এটা মানুষ কেমনে খেলে এভাবে। সো এটা ইট ডিপেন্ডস, মানে এক একটা প্লেয়ারের দেখবেন যে এক একটা পিক টাইম থাকে, এক একটা সিজন সে এক এক রকম ভাবে পার করে। বাবর আজম যখন রান করছিলেন, বাবর আজম যখন খুব ক্লাসিক্যাল ফর্মে ছিলেন, তখন বাবর আজমকে কার কার সাথে না মানে কার সাথে তুলনা হয় নাই। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। এবং তাকে বলা হচ্ছিল যে তিনি আর বিরাট কোহলির মধ্যে কম্পিটিশন হবে, কে কার রেকর্ড ভাঙবে। কই, এগুলো কিছুই না। অভিষেক শর্মাও সেম, দিন শেষে আইপিএলে তিনি যাই করেন না কেন, টি-20 ফর্মেটে যাই করেন না কেন, ইন্ডিয়াতে তিনি যাই করেন না কেন, এট দ্য এন্ড অফ দ্য ডে হি ইজ অলসো আ ক্রিকেটার। তারও অফ ফর্মের টাইম আসবে, সেও দল থেকে বাদ পড়বে। ঠিক আছে, সো এটা হচ্ছে বাস্তবতা, এটা মানতে হবে। আপনি বললেন না অন্য যে কিছু মানে না। যখন মানুষের ফর্ম থাকবে তখন মানুষ আসলে জিনের মতো খেলবে। মানে এক কথা যেন একটা কোট পড়েছিলাম যে বলছিল যে যখন আপনার ফর্মে থাকা মানে এইটা না যে আপনার ব্যাটে বল ভালো আসছে, মানে ফর্মে থাকা মানে এটা আপনি যেখানে ব্যাট ফেলবেন বল সেখানেই আসবে। অভিষেক শর্মা মানে গত 1-2 বছর যেভাবে খেলেছেন ব্যাপারটা এরকমই, মানে মনে হচ্ছে যে উনি ব্যাটটা ফেলেন, বলার সেখানে বোলিং করে। এই ধরনের ডোমিনেশন নিয়ে তিনি ক্রিকেটটা খেলেছেন, ফলে সেটা তার হচ্ছে না গত কয়েকটা ম্যাচ ওয়ার্ল্ড কাপে, এবং এটা নিয়ে ইন্ডিয়া নিশ্চয়ই চিন্তিত। এবং দেখা যাক সামনের ম্যাচগুলোতে কি অতিরিক্ত হয়। আত্মবিশ্বাস কিন্তু সব মানুষের জন্য খারাপ, সব সেক্টরে। মানে আপনি এই যে সেক্টরে কাজ করছি, এখানেও অতিরিক্ত আত্মবিশ্বাস খারাপ। এই জন্য সবসময় মিডিওক্রেসি ইজ অলওয়েজ গুড। ঠিক আছে, এখন অভিষেক শর্মা হইলেও ঝামেলা, আবার একদম মনে করেন যে কি বলবো মানে একদম মানে লাড্ডু গুড্ডু হইলেও ঝামেলা। সো একটু মাঝামাঝি হইলে ভালো। ঠিক আছে, পরের কমেন্টটাতে যাই। পরের কমেন্টটা এমআর সাফায়াত, তিনি বলছেন সাকিব আল হাসান খেলবে কি ওডিআই ওয়ার্ল্ড কাপ 2027? হোয়াট ডু ইউ থিংক? আপনি রিসেন্ট অনেক আপনি হচ্ছে বিসিবিতে গেছেন, বিভিন্ন আউটডোর ইভেন্টগুলো আপনি কভার করেছেন, সো আপনার কাছে কি মনে হয়? না, এখানে ব্যাপারটা যেটা হচ্ছে যে বিসিবি তো এক ধরনের ঘোষণা দিলই কিছুদিন আগে যে তারা সাকিব আল হাসানকে খেলার ব্যাপারে আর কোনো বাধা তাদের নেই, সেটা তাদের এন্ড থেকে এরকম। এটা অফিসিয়ালি তারা ঘোষণা দিয়েছে, তবে আনঅফিসিয়ালি মনে হয় ব্যাপারটা এরকমই ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে সাকিব আল হাসানকে আগে দেশে আসতে হবে, তিনি কি দেশে আসবেন কিনা, আসলে তিনি কবে আসবেন, তারপরে আসলে তিনি ন্যাশনাল টিমে খেলবেন, এবং খেললে তার পারফরমেন্স কেমন হয়, তারপর তিনি 2027 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ক্যারি করবেন কিনা, সেটা তার পারফরমেন্স এবং নির্বাচকদের ব্যাপার। কিন্তু তার আগে যেটা সবচেয়ে বড় ব্যাপার, যেটা নিয়ে আমরা গত 1.5-2 বছর ধরেই কথা বলছি, যে তাকে আগে দেশে আসতে হবে এবং সবকিছু ক্লিয়ার করে দেশে এসে আগে বাংলাদেশের হয়ে ম্যাচ খেলতে হবে। সেই পর্যন্ত মানে বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান একটা ম্যাচ খেলবেন বাংলাদেশের মাটিতে, এটা হওয়ার আগ পর্যন্ত আমার কাছে মনে হয় যে সাকিব আল হাসানকে নিয়ে আপনি যত আলোচনাই করেন এটা সবই আমার কাছে বৃথা মনে হয়। মানে আপনি আগে আসেন, খেলেন, তারপরে আপনি আলোচনা যাবেন যে পারফরমেন্স কেমন করলেন, সাকিবের সেই ফর্মটা আছে কিনা, কিংবা 27 পর্যন্ত তিনি ক্যারি করবেন না, সেই আলোচনাগুলো তো পরের আলোচনা, আগে আসেন। ইনফ্যাক্ট তিনি তো তার খেলাটাকে আমি যতদূর জানি বা যতটুকু আমরা দেখছি, তিনি আসলে ক্যারি করার ব্যাপারটা আসলে তার ভিতরে এই মুহূর্তে নাই। তিনি যেটা চেয়েছিলেন দেশের মাটিতে তার শেষটা হোক। তো সেটার ক্ষেত্রে যেহেতু ক্রিকেটার সাকিব আল হাসানের বাইরেও তার আর একটা পরিচয়কে ঘিরে কিছু জটিলতায় তিনি পড়েছিলেন, সেটার জেরেই এতদিন আসলে তার এই দেশে না আসা বা দলের সাথে না থাকা, তাই তো? তো সেই বিষয়গুলোকে সেটেল করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে যে মামলা সংক্রান্ত বিষয়গুলো এসেছিল, তারা সেগুলোকে আবার একসাথে করে সেটা আবার গভর্নমেন্টের কাছে তারা পাঠিয়েছে, যে গভর্নমেন্ট যদি সেই জায়গাগুলোকে ক্লিয়ার করে দেয় এবং বোর্ডের কাছে যদি এমন কোনো ধরনের ব্যাপার আর না থাকে, তাকে সিলেক্ট করার ব্যাপারে গভর্নমেন্টের কাছ থেকে প্রাপ্ত জটিলতা না থাকে, তাহলে দে উইল বি ওপেন ফর দ্য সিলেকশন। অ্যান্ড দেন সাকিব আসবেন কি আসবেন না এটা তার অবশ্যই তার নিজের চয়েস। কিন্তু আমার কাছে মনে হচ্ছে তিনি আসবেন বলেই এত আয়োজন, এত ব্যবস্থাপনা করা হচ্ছে, আসতে চান বলেই। তো এখন সেটা কি পাকিস্তান সিরিজেই হবে নাকি সেটা আরো পরে হবে? খুব তাড়াতাড়ি, মানে আর ধরেন যে 11ই মার্চ প্রথম ম্যাচ, তিনি যদি খেলতেও চান, আমরা দেখেছি সাকিব আল হাসান আগের দিনে এসেও ম্যাচ খেলেন, তারপরে ধরেন যে 9 তারিখ বা 10 তারিখ তাকে আসতে, এবারে সিনারিওটা ডিফারেন্ট, এবং এই সময়ের মধ্যে সবকিছু সেটেল করে আসা মনে হয় ডিফিকাল্ট। লেটস সি।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.